এই জন্য আমি বলি মরণ তো একদিন আছে, মরে তো মুর্শিদের কদমে মরে গেলাম। মরা মূর্খে কিসের বাহাদুরি, কথা কর না কেন? ওরে জোর মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাইতো মারে গো পূর্ণ জনম লইয়া। আল্লাহু আকবার বলেন। আব্বার আমার, যারা আমাদেরকে পূজাকারী বলে মুসলমান দাবি করে, ওদের মুসলমানিত্ব নাই, কারণ ওরা ইহুদিদের দালাল। আল্লাহর কোরআন লইয়া খেলা চলে না। জিয়ারতে আমরা কোরআন তেলাওয়াত করি, কোন তেলাওয়াত? উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা সর্বপ্রথম তেলাওয়াত দিয়ে শুরু করি, কথা বলেন না কেন? এরপরে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তিনবার আদায় করার পরে আমরা কি করি জানেননি? দ্বিতীয়বারে দুরূদ শরীফ আমরা আদায় করি 11 বার। দুরূদ শরীফ আদায় কইরা কোন বান্দা বান্দি যে যেখানে থাকুক না কেন, ওখান থেকে যদি হাত তোলা দিয়ে কাঁদে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, গুনাহ মাফের মালিক কে? জোরে কইবেন। আর একটু জোরে বলেন, গুনাহ মাফ করবে কে? ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকির, তোমারে খেলা কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। জিদায়ার শরণ দিফে আদম হাওয়া এই দুইজনাকে কান্দায়া করছ বেকার। অবশেষে তোমারই পাক নামের গুণে দয়া হইছে ময়দানে, যার খাতিরে সাজাইছ সংসার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। মাশাআল্লাহ। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। একটু নসিমা দেখেন, প্রমাণ দেখেন, বাস্তব প্রমাণ। যারা আমাদেরকে পূজাকারী বলে, নূহ নবীর টাইমে প্লাবন হয়েছে, আল্লাহ আগে এলান করে দিলেন, ও নূহ আমি বন্যা করব, এমন পানির ঝড় তুলব, তুমি নৌকা ছাড়া বাঁচার মতো কোনো রাস্তা নাই। নৌকা যারা উঠতে পারবে তারাই বাচ্চা যাইব। আল্লাহর হুকুম পাইয়া নদীর ওই পারে ক্যালান্ডে দিয়ে একটা গাছ আনলেন, প্রত্যেকটা গাছ থেকে একটা একটা করে তক্তা বাহির করলেন। তক্তা হলো 3,26,000। আল্লাহু আকবার। 3,26,000 তক্তা দিয়ে নূহ নবী নৌকা বানাইলেন। প্রত্যেকটা তক্তার মধ্যে নবী পয়গম্বরের নাম ছিলেন। ওই নৌকাটা 2 থেকে 3 বছর পাইর হয়ে গেছে, কিন্তু বন্যার কোনো খবর নাই, কিয়ামতের কোনো খবর নাই। ওই কাফেররা, বেদিনেরা, দুশ্মনেরা টিটকারি করতেন, দুষ্টামি করতেন, ফাইজলামি করতেন। নূরে তুই না বলছ তোর খোদা কিয়ামত করবে, বন্যা হইব, মানুষ সব দলে লইয়া যাইব, বাঁচতে কেউ পারবে না, তোর নৌকা উঠলে নাকি সবাই বাচ্চা যাইব, আজকা উঠটা তোর নৌকার মধ্যে ফায়খানা করে দিব। এই কইয়া ফায়খানা করা শুরু করলেন। আর নূহ উপরের দিকে তাকায়া তাকায় কান্দে, আর রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, সামিউন বাসির নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। আল্লাহ তুমি নৌকা বানাইলা আমারে লোকের সমাজে বেজ্জিতি করার জন্য। তোমার যদি ভালো লাগে আমি নূহ খুশি আছি। আল্লাহ কয় ধৈর্য ধরো বন্ধু, দেখো আমার খেলাটা কি। আব্বারে দেরি করলেন না, 3 তলা নৌকা বিশিষ্ট। কাফেররা ফায়খানা করতে করতে নৌকা পুরা ফায়খানা ভর্তি করে দিলেন। ওই নৌকার মধ্যে বৃদ্ধ মহিলা আশা করলেন, সবার থেকে শুনে মহিলাটার আশা ছিল নৌকার মধ্যে ফায়খানা করা। মহিলার নাতি 2 জনদেরকে ধরে ফায়খানা করার জন্য গেলেন। আল্লাহরই হুকুম, কারণ আল্লাহর হুকুম ছাড়া দুলবালি লড়ে না। আল্লাহ কি খেলা খেলাইতেছে দেখেন বাবা। কথাটা কেন বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন।
তখন মহিলাটা নৌকার মাঝে দুইটা পায়খানা করবেন। ইন দি মিন টাইমে পায়খানা করতে যায় ফিসলা গায়ে একেবারে পায়খানার নিচে চলে গেলেন। পায়খানা থেকে ডুব দেয়া উঠতে দেরি মহিলাটার গাল ছিল চামড়া বটা, চুল ছিল সাদা, ৮০ বছরের বুড়া মহিলাটা গু থেকে ডুব দিয়া উঠতে দেরি ১৬ বছরই হইতে দেরি না। ১৬ বছরের যুবতী আল্লাহ তারা বানায়া দিলেন, পায়খানা খাওয়াইয়া ডুবাইয়া। এখন এই মহিলা ফসার করা শুরু করলেন। সব মহিলারা না, কিছু কিছু নারী আছে কথা যদি জমা রাখেন সাংবাদিকের আগে ফসার হইয়া যা। কথা কন না করে যদি কোন জেডি কারো কাছে কইেন না, জেডি কইব নানি কারো কাছে কইেন না, নানি কইব খালা আপনি কারো কাছে কইেন না, খালা কইব বোন তুমি কারো কাছে কইেন না। সারা বাঙ্গা ফুরা গ্রাম ফসার হইয়া যাইব, আপনি টের পাবেন না। কথা কন ঠিক কিনা? ওই মহিলাটা ভালো হইতে দেরি সারা দেশ করে ফেললেন। কারো হাতের প্যারালাইসিস রোগ, পায়খানার মধ্যে ডুব দিলে ভালো হইয়া যায়। কারো চোখে দেখে না, ডুব দিলে চোখের জ্যোতি ফিরে পায়। কেউ কানে শোনে না, ডুব দিলে কানের জ্যোতি ফিরে পায়। এইভাবে ডুবাইতে 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 নূহ নবীর নৌকার পায়খানা শেষ। কেন ঘটনার দিকে গেলাম, পায়খানা নাই। আল্লাহ একটা ডাক দিয়া কয়, নূহ রে, ও নূহ, আমি না তোরে বললাম খেলা দেখ কি খেলা, আমি তাগরে খাওয়াইছি। যারা আজীবন মাজারে পূজাকারী বলছে, আল্লাহ এখন তাদেরকে দিয়া পূজা করাইছে। কথা বলেন। এই জন্য বলে আমাদেরকে পূজাকারী বললা, গায়ের জোরে শক্তি বাড়ানা। শক্তি যদি দেখাইতো কোরআন দিয়া দেখাও, ঠিক কিনা? পাওয়ার যদি দেখাইতে হয় হাদিস দিয়া দেখাও। গায়ের জোরে পছন্দ হয় না, দলিলের জোরে আসো। কথা বলেন না কেন? তোমরা মাজারে হাত দিলে মাজারে বাংলা কয়দিন, বেশি দিন না। আল্লাহ জগতে ধরবে। আল্লাহ কোরআনে বলে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ। যারা ওলি আল্লাহর সাথে জিহাদ করবে, বেয়াদবি করবে, আমি নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দিলাম। আপনারা বলেন এই দেশে দাঁড়িয়ে আমরা রাখতেছি, কার থেকে শিখলাম? বঙ্গবন্ধু থেকে না, জিয়াউর রহমান থেকে না। এই দাঁড়িয়ে আনা শিখাইলে সুন্নাত রসুলের বাবা শাহজালাল ইয়েমেনি, ঠিক কিনা? এই দেশে ইসলাম এনেছেন শাহপরান। উনার মাজার ভাঙতে যাইয়া শাহপরান ছাড়ে নাই। মামা ছাড়লো, বাগিনা কয় ছাড়তাম না। জুতা নিয়ে উঠলো, গাড়িতে উঠতে পারে নাই, একটা পাও চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি বেশি জোর দেওয়া বালা না। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়। ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। খারাপ লাগতেছে আপনাদের? তাই এমন একদিন আসবে চলে, নবীর কথা পড়বে মনে। আল্লাহু আকবার কর। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাই বা নয়নের জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। কোন দিনের কথা বললেন? যেদিন পাওয়ার নাই, শক্তি নাই, ক্ষমতা নাই, নাই নাই কিছু নাই। এত টাকার বাড়ি গাড়ি, এত টাকার সম্পত্তি, কিছু আপনার কবরে যাবে না। সামান্য পরিমাণ ইমান লইয়া যদি কবরে যাইতেন পারেন গো, আল্লাহর কসম খায়া কই 40 কদম যাওয়ার আগে নূর নবী তোর কবরে হাজির হইয়া যাইবা। ঠান্ডা তো গাউসিয়া খায়রিয়া দরবার শরীফ পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। বাজার আপনারা অনেকে আমার আলোচনা শুনেন। আমার এই কত কালকে আজিজি সাহেব 9টা বাজে মাইক দিব কই 12:30 দিছে। আজকে একটা মাহফিল করে আসছে নয়া ফাতারিয়া, ওখানে 2 ঘন্টা সময় দিয়ে আসছে। আল্লাহর ওলি আমারে পছন্দ করছে, দয়ার নজর বেটা কবুল করছে, আসছি। সারা মাঙ্গ ওই পাশেও দরবারে 2 বার আসছি।
তা আমার কথা হচ্ছে আমি তো ওয়াজ না, আশেকের খোরাক ছাড়া এখন হলো বিচ্ছেদ না থাম আর কঠিন আলোচনা, কথা কোন ঠিক কিনা? আমার সব জায়গার মধ্যে একটা পরীক্ষাত ফালা। এখন এই শেষ সাথে মানুষের ঘুমে কিলে ভূত বানাইলেছে। আমি ওয়াজ নিতাম কোন দিকে? কিছু লোক ঘুরতেছে তাবারকের লাগা, গন্ধ ফাইতেছে না, কতনে তাবারক দিব। আর আশেকরা তো বইয়ে রয়েছে কতনে না টান দিবে, বিচ্ছেদ টান দিবে, কথা কোন ঠিক কিনা? আর কিছু লোক আছে গালিকাল ফকেটের মাইর, কোন দিক দিয়ে ফকেট সুযোগ পায়। আবার কিছু আছে জুতা দোকানের পাগল। এটা তো বাজার, এটা প্রেমের বাজার, কথা কোন না? এখানে হার রঙের মানুষ আসবে, এটাই হলো মদিনাওয়ালার খেলা, ঠিক কিনা? কিছু কিছু সুর আইসো হেদায়েত হইয়া যায়, কিছু ডাকাইতাইয়া ভালো হয়ে যায়, এটা ওলি আল্লাহর খেলা। কিছু করার না, আমরা দরবারি লোক, আমরা বুঝি। তো এখানে যতগুলো লোক আসছেন আপনারা জানেন, শিল্পপতি বেশি এখানে নাই, সব নিম্ন স্তরের গরিব লোক, কৃষিকাজ করে, ব্যবসা করে, কথা কন না কেন? এরার জন্যে আল্লাহর হাবিব বলেছে ধনী শিল্পপতিদের 500 বছর আগে আমার গরিব ইমানদার যাবে জান্নাতে, সুবহানাল্লাহ। কারণ গরিবেরা সুযোগ পাইলে মাজার জিয়ারত, ধনীরা সুযোগ পাইলে কক্সবাজার ভবন, কথা কন না? আবার শিল্পপতিরা, কুটিপতিরা সুযোগ পাইলে লন্ডন, জাপান, আরমানি বিভিন্ন হোটেলে মদ খাওয়ার জন্য বসে যায়। তো হেডা হেগোল্লাই হলো আড্ডা, ডিনার, কথা কন না? আর গরিবেরা খাইলে হইয়া যায় মদ, নেশা, দৌড়া ফিরে ফাঁসার মাধ্যমে মারে। আর বড় লোকেরা খাইলে কনা এটা উনি একটু মজা লইছে, কথা কন না খেলে। তা আমরা তো ওই দিকে যাই না, আমরা এখানে আসছি প্রেম, মদিনাওয়ালার প্রেমের সুদা পান করার জন্য, কথা কন ঠিক কিনা? যে প্রেমের সুদা একবার পান করলে মানুষ অমর হইয়া যায়। আল্লাহু আকবার কন। অমরত্ব মানে কি? কোন লোকে মরবে না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু হবে নফসের। কিসের মৃত্যু হবে? নফসের। এপার থেকে ওপারে যাবেন, যেতে হলে কি নিয়ে যাবেন এই চিন্তা মানুষের মাথায় নাই। বর্তমান মানুষের চিন্তা হলো বিভিন্ন রকমের কিস্তি নিয়া, সম্পদ নিয়া, ধন নিয়া, টাকা নিয়া, কিভাবে ইনকাম করা যায়। যেহেতু তরকারির দাম 100 টাকার নিচে তরকারি নাই, কালকে কিভাবে কিনবো। কিন্তু কোনো আল্লাহর ওলি 3 দিন 4 দিন 14 দিন না খায়া আল্লাহকে এবং রাসূলকে খুশি করার জন্য ছিল। এই জন্য হাজার মানুষ দুনিয়াটা ওনাদের কদমে চলে আসছে, কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়া চায় না তাদের কদমে আল্লাহ দুনিয়া দিয়ে দেয়। আমরা নবী চাই না দুনিয়া চাই? জোরে কোন, নবী চাই না দুনিয়া চাই? নবী যদি চান হাত তোলা দিয়া দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সারাবাঙ্গা দরবার শরীফ, গাউসিয়া খায়রিয়া দরবার শরীফ। বাবা স্লোগানটা দেওয়ার কারণ হচ্ছে জাগো ঘুমে জাকাইতেছে, এটা দৌড়াইয়া দিছে। তো বাজান আপনাদেরকে কথা বলতে চাইছিলাম, আপনারা কি রাগ করতেছেন? আমার সময় বেঁধে আমি ছেড়ে দিব, ফিরসা হুজুর হুকুম আসবে আমি মাইক ছেড়ে দিব। আমি আপনাদের দোয়ার জন্য, দয়ার জন্য এসেছি। যেহেতু আমার বাড়ি কাছে না, লাকসাম কুমিল্লা, অনেক দূর থেকে আসছি বাবা আপনাদের দোয়া নেওয়ার জন্য। এখন শর্ত হলো ইমানি আলোচনা শুনতে হলে একটু মনোযোগ দেওয়া লাগবে। মনোযোগ ছাড়া ইমানি আলোচনা হয় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনে বলেছে ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, সুবহানাল্লাহ কন। মুহসিনিন বান্দাদের কাছে যখন বসবেন অটোতে আল্লাহর রহমত আসবে, সুবহানাল্লাহ কন। আমার জ্ঞানে গুণী সুন্নি ভাই বাবারা, আপনারা ওলি আল্লাহর খেলা পূজা বড় কষ্ট করে। আজকে সারা ভাঙ্গা ফিরসা হুজুরের একটা কেরামত কই, বাস্তব প্রমাণ শুনলেও তো আশ্চর্য হইবেন। আমি আসার টাইমে অলিপুর সিটি পার্ক নাম শুনছেন নি? জায়গাটা পার হইতে না হইতে এমন জ্বর, এমন বৃষ্টি, মারাত্মক বৃষ্টি ওই দিকে হইছে। আল্লাহর কসম মিথ্যা কইলে আল্লাহ জিব্বাটা কাটবো। আমি ফোন দেই, আল্লাহ জানে মাহফিল হইব কিনা জানি না, কিন্তু বিশ্বাস করেন কিনা সাহেব বাড়ি গেটের কাছে এসে একটা ফোঁটা বৃষ্টি নাই। আল্লাহু আকবার বলেন না। এখনো প্রমাণ করার জন্য কোনো লোক বেশি যাওয়া লাগবে না। রতনপুর আপনি যাইলে দেখবেন মাঠে পানি, রাস্তা এখনো ভিজা। আমার গাড়ি টুবু টুবু ভিজা পানি নিয়ে আসছি, কিন্তু শর্ত হইল এটা আল্লাহর ওলি যে হক, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলিরা ইশারা করলে আল্লাহ মেঘরে সরাইয়া দেয়। এখন শর্ত হইল বাজানো মুরিদ হইলে হইতো না, মুর্শিদের কদমে নিজের জীবন জৈবন বিলাইয়া দিতে হবে।
এতগুলা সিলেট বাসে রাগ করেন না, শাহজালাল শাহপরানের মাজারে হামলা হয়েছে। এরা কোন ধরনের মুসলমান? মসজিদে জুতা নিক্ষেপ করে, কোরআন শরীফে আগুন দেয়। এরা কোন ধরনের মুসলমান? আজ পর্যন্ত সিলেটের মানুষ যদি শাহজালালের নামে মাঠে ময়দানে নামতো, সরকার বাধ্য হইতো মাজার ভাঙা করে ফাঁসি দেওয়া। কিন্তু দুঃখ নিয়ে মনে আসলাম, আপনারা জানেন না সিলেটে যে কত বড় আল্লাহর ওলি আছে গো, যারা ওনাদের আওলাদ। সিফাসালা নাসিরউদ্দিন এখনো যাইয়া দেখেন, যার মাজার পশ্চিমে, মাগরিব থেকে মাসে, সিমাল থেকে জুনুব, জমিনে এমন কোন মাজার নাই ফুবে পশ্চিমে। কথা কয় না আর জোরে বলেন। আরে ওলি কি মহিমা জানে, অন্তর দরিয়া টানে, দূরে বসে ভঙ্গিমা দেখায়, ওমর জালা রে জালা কি দিয়া আজুরায়। সারা বাংলা দরবারে এসে প্রমাণ পাইলাম, নিশ্চিত ওরা আওলাদে বাবা শাহজালাল, ওনাদের আওলাদ, বড় খানদানি আওলাদ। আমি অনুরোধ করবো আপনাদেরকে, বাজান আসছেন বসছেন, আদব নিয়ে বসবেন, যে যতটুক নিয়ত টান। আপনারা জানেন বুখারী শরীফের প্রথম হাদিসে ইন্নামা আমালু বিন্নিয়ত, নিয়তের উপরে আপনার সব কিছু নির্ভর করবে। গাউস পাক বরফের আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে ওলি ছিলেন, 3 বছর বয়স মাত্র। কয় বছর? একটু জোরে কন না, কয় বছর? বাজান বৃদ্ধ মহিলা, 40 বছর পার হয়ে গেছে মহিলাটার। ওই মা জননীর 7 মাসের গর্ভের বাচ্চা নিয়ে উনি দরবারে ঢুকতেছে। বাগদাদ শহরে ওনার আব্বা ছিলেন বড় একজন ইমাম, হুজুর, ফোকা ছিলেন, মুন্সি ছিলেন। ওনার আব্বার দরবারে যাইবেন, কথাটা বলে আমি আর সামনে যাব না, কিছু তরিকতের আলোচনা আপনাদেরকে শোনায়া যায়। কারণ আজীবনভর শরীয়তের ওয়াজ শুনছেন, শরীয়ত করে আপনি নবী পাবেন না, শরীয়ত করে অলি পাইবেন না। শরীয়ত দিয়া তরিকত ধরে রাখতে হবে, তরিকত দিয়া হাকিকত ধরে রাখতে হবে, হাকিকত দিয়া মারিফত যারা ধরছে তারা আল্লাহ অলি হইয়া গেছে। এখন শরীয়তের মোল্লাদেরকে জিগাইবেন, নামাজের ওয়াজ করো তোমরা, নামাজও পড়ো, মাজারও ভাঙো। কথা কন না কা? তোমরা নামাজের ওয়াজ কইরা মসজিদে যাইয়া জুতা ছুটাছুটি করো। সুন্নিরা এগুলা করে না, সুন্নিদের ভিতরে আদব। কারণ সুন্নিরা হলো ইমানদার, ইমানদারদের লজ্জা শরম আছে। ইমানদাররা বোমাবাজি করতে পারে না, মারামারি করতে পারে না, কাটাকাটি করতে পারে না। বাজানো শুনে নেন, নবীর প্রেম কাহাকে বলে? কেন নবী নবী করে জানেননি? জীবনভর ইবাদত করে আপনি জান্নাত পাইবেন, গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। গত জুমার নামাজ পড়ছেন, কবুল হয়েছে কিনা কেউ বলতে পারবেন না। আজকে এমন একটা রাত্র উরুস মোবারক, যেটাকে হজের রাত্র বলা হয়। আল্লাহু আকবার বলেন। জুমার রাত্র গরিবের জন্য হজের রাত্র রে। আজকে যারা ভাঙ্গা দরবারে যারা আসছেন তারা ভাগ্যবান হয়ে গেছেন। এই রাত্রের ফজল এখন বুঝবেন না, চক্ষু বন্ধ হলে বুঝতে পারবেন আল্লাহর অলির খেলা কিরে বাবা। কারণ আমরা এই আল্লাহর অলি সারা ভাঙ্গা মুর্শিদের কদম ধরে মদিনাওয়ালার কাছে যাইমু। এই জন্য শাইখ বলে, দে দে পালে তুলে দে মাঝি, হেলা করিস না মাঝি, বায়না করিস না, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। আব্বা মদিনাওয়ালা তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। আমরা তো মানুষ, শ্রেষ্ঠ জাত, 17,000 জাতের উপরে 18,000 জাত মানব জাত দিয়া বানাইলেন। খুব খেয়াল করেন, মানব জাতের 17,000 জাতের উপরে উঠাইলেন। এই মানব জাতের মধ্যে মুসলমানদের মধ্যে 100-র মধ্যে 90% লোক খানা কাবা যাইয়া আসোয়াক ফাতর সুমা দেওয়ার জন্য পাগল হইয়া যায়। কথা কন, একটু জোরে কন। কিন্তু আসোয়াকে সুমা দিলে শরীয়তের মোল্লারে জিজ্ঞেস করলে তারা কইব কি জানেননি? ওরা বলবে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। কিন্তু প্রশ্ন করলাম, কিতাবে পাইলাম, ও আসোয়াক রে, তোমারে তো আল্লাহ শ্রেষ্ঠ লকাব দেয় নাই, তুমি সাধারণত একটা ফাতর। আসোয়াক ফাতর ছিল দুধের মতন সাদা,
বাবা এটা গুনা টানতে টানতে কালো হইয়া গেছে। আসওয়াকের সামনে হযরত ওমর, যিনি দ্বিতীয় নম্বরের খলিফা, নবীজির পাশে যিনি শোয়া, তিনি একটা ডাক দিয়া কয়, ফাতর রে, তোরে আমি সুমা দিতাম না। কেন সুমা দে জানোস নি? কারণ আমার হাবিবুল্লাহ, সাকায়াতুল্লাহ, বরকতুল্লাহ, কুদরতুল্লাহ, হাবিবুল্লাহ, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী দুটা ঠোঁট লেগেছে। এই ঠোঁটের কারণে তোর কাছে জানতে চাই, তোর কাছে কিরকম লাগে। এবার ফাতরে ডাক দিয়া কয়, ওমর রে, আমি ছিলাম সাধারণ ফাতর, আমার মূল্য ছিল না, দাম ছিল না, পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না, কিন্তু আমার নবীর ঠোঁট যখন আমার শরীরে লাগছে, আমি পাওয়ার পাইলাম, ক্ষমতা পাইলাম, দামি হইলাম। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ঠোঁট লাগার কারণে আমি সাধারণ পাথর দামি হইলাম, সম্মানী হইলাম, ক্ষমতা পাইলাম। এবার কয় কি সম্মান পাইলা? কয় দুনিয়ার পাথরের সাথে আমার সম্মান করলে হবে না, আমার দাম আল্লাহর ঘরের সাথে আমি আটকানো, যারা আমার তাওয়াফ কইরা সুমা দেয়। আর পাওয়ার কি? কয় পাওয়ার পাইলাম দুইটা। কয়টা? একটু জোরে কোন, কয়টা? আজীবন শুনছেন যে ফাতরে সুমা দিলে গুনাহ মাফ হয়, এতটুকু জানেন। শরীয়তের মোল্লারা জিগেলে হে কইব আমি এটাই জানি, আর কিচ্ছু জানে না। কিন্তু আজকে জালালি গোপন বেদ ভাঙ্গা যায়। শূন্য দেন, ফাতরের দুইটা ক্ষমতা আল্লাহ ফাতরে দান করছে, কেমনে জানেননি? আপনারা বলেন, মোবাইল ফোনে টাকা ঢুকাইলে এই টাকা রিচার্জ করে বাইর করা যায় কি যায় না? জোরে কর না কা, বাইর করা যায় না? মোবাইলে টাকা ফাটাইলে টাকা বাইরে করা যায়, ঢুকাও যায়। যেহেতু গুনাহ নেওয়ার রাস্তা, দেওয়ার রাস্তাও রাখছে। কারণ কি জানেননি বাবারা আমার? লক্ষ্য করবেন, অন্তরের কান লাগান। রাহমাতাল লিল আলামিন নবী, নূরুন আলা নূর নবীর ঠোঁট মুবারকের পাওয়ার এত, ক্ষমতা এত। ওই পাথর ডাক দিয়া কই, ওমর রে, আমি জগৎ যত হাজিরা হজ কইরা আমার গায়ে সুমা দিব, শরীরে সুমা লাগাইব, আমি তাদের জীবনের গুনাহ আমার পেটে আটকায়া রাখবো। যারা ইমানদার তাদের গুনাহ, একটা গুনাহ তাদের আমল নামায় রাখতাম না, গুনার খাতা থেকে গুনাহগুলা টাইম না আমি ফাতরের ফেটের মধ্যে জমায়া রাখি। আর যারা নবী মানে না, নবীরে চিনে না, আমি তাদের কি করি? গুনাহগুলা আমার ফেট থেকে বাহির কইরা তাদের গুনার খাতায় ট্রান্সফার কইরা দেই। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। খুব খেয়াল, এই ফাতর গুনাহ নেয় যেরকম ইমানদারেরটা, বেঈমানের আমল নামায় গুনাহ দেয়। আপনারা জানেন মক্কাতে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সোয়াব, সোয়াব যেরকম গুনাহ তো এরকম। কথা কন না খা, খালি সোয়াবের আশা করে যাইলেই তো না। এবার আসেন, নবী অনেক দূরের কথা, সাধারণ আসহাবে কাফ 7 জন আল্লাহর ওলি, ওনাদেরকে মহাব্বত করে ওনাদের সোয়া পাইয়া কুত্তা, কিতমির, আসহাবে কাফের কুকুর জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। এখন মানুষের দাম বেশি না কুত্তার দাম বেশি? আরে কন না, মানুষের দাম বেশি, কুত্তার দাম নাই। কুত্তার দেখলে মানুষ লাইতে ফায়খানা চললে হাত ডুব দেয়। কুত্তার ফায়খানা চললে আমগো কুমিল্লার বাসা করে হাতটা ডুব দিয়া নাফাক রয়ে গেছে। কথা কন না। কুত্তা যে রাস্তা যায় শরীয়তের মোল্লারা কয় ওই রাস্তায় ফেরেশতা চলে না। মুহাব্বতে একটু দূরে পৌঁছ, সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালামুনিয়া, জোরে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, बना दे मेरे सीने को मदीना, निकालो रे गम से सफीना, सलातुनिया रसूल अल्लाह अलैकुम, बाज़ंदी কুকুর হইল নাফাক। শরীয়তের মোল্লারা কয় কুত্তারে যে রাস্তা যায় ওই রাস্তায় 70 দিন 40 দিন 90 দিন ফেরেশতা আসে না। আমরা কথা মানলাম। এখন এই কুত্তা কোন কুত্তা? আসহাবে কাফের কুত্তারে আল্লাহ কোরআন দ্বারা জান্নাতি বানাইছে। ওরে সুবহানাল্লাহ কয় না রে? কুত্তারে
আল্লাহ তোরে কেন জান্নাত দিয়েছে? জীবনে তো তোর নাম মধ্যে একক তো নামাজ নাই, আসেনি? কুত্তা রে, জীবনে তো তোর গোসল করতে দেখি নাই। কথা বলে না ওরে কুত্তা, জীবনে তোরে দেখলাম না ফসরাপ কইরা তুই ফানি লইতি। কথা বল না। আরে কুত্তা মানুষের চেয়েও দামি। কুত্তে পেশাব করতে লইলে জায়গা আগে নাকটাই না হুঙ্গে জনে দেখেন ওয়াইবা মুচ্ছে, কুত্তা কম হইতো না। আবার যায় নাক লাগায় টান মারে, কম হইতো না। আরেক জায়গায় নাক লাগায় দেয়, এখনো খারিজিরা মুত্তা দিছে, এখনো মতন যাইতো না। পরে কোনো জায়গা না পাইয়া গাছের মধ্যে যাইয়া ফিস করে ছাইরা দেয়। কথা বল না। আমরা তো মানুষ জানি না, লম্বা হুজুর, ইউটিউব হুজুর একবারে দানওয়ালা দেখলে হাতেটা বাড়াই দিই, হাতের বরকত চলে যায়। কারণ এই সমস্ত হুজুরে সালাম দেওয়া যাইতো না যারা নবীর কিয়াম করে না। ওই সমস্ত হুজুরে সালাম দেওয়া যাবে না যারা মিলাদুন নবীর জুলুসে আক্রমণ করে, ঠিক কিনা? যারা আমাদেরকে পূজাকারী বলে গালি দেয় এদেরকে সালাম দেওয়া যাবে না। রাগ করবেন না, আল্লাহর কোরআন কো ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরিহি। এদের জানাজা দেওয়া যাবে না, জানাজার পরে কবরের পাশে দোয়া করা যাবে না। কারণ এরা মুনাফিক। দাড়ি টুপি পাগড়ি সব কিছু ঠিক আছে, দেখতে মুসলমানের মতন, কিন্তু বোমা মারতে ভয় করে না, মানুষের গলায় ছুরি দিতে ভয় করে না, লুটপাট করতে ভয় করে না, মসজিদ ঘরে যায় আগুন দিতে ভয় করে না, কোরআনে আগুন লাগাইতে ভয় করে না। এরা নামে মুসলমান, কাজে হইল ইহুদিদের দালাল। খারাপ লাগতেছে কি বাবা? অনেক রাত্র হয়ে গেছে, তো আমি আরো আলোচনা করবো। ফাঁকিতে একটা কথা বলি, হৃদয়ে মদিনা আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান এবং রুহানি বাণীকে মুরিদ ভক্ত। উনি আশিগঞ্জ জেলার তাহিরি সংগঠনের সভাপতি। উনি আপনাদের জন্য এটা একবারে নিত্য নতুন গজলের বইটা আনেছে। আপনাদেরকে অনুরোধ করব, বিভিন্ন গান তো শোনেন, বিভিন্ন গানও তো ভাইরাল হয়। নবীর প্রেমে কণ্ঠ থাকার না, মোবাইলে ভিডিও করি কইবেন ওয়াহিবাগো গাছ হইল। আর গাছ হইলেও তো নবীজি দেখতেছে যে আমার ফাগলার কণ্ঠ নাই, তবু আমার সরে টানে, গাছে জলে হেতের গাছ হইব, আমরা আমলে না করবো। সুবহানাল্লাহ। কারণ আমরা তো আর ওগুলো আগুন দিয়ে জ্বালাইতাম না, আমরা ফ্রেমের আগুনে জ্বালাম, ঠিক কিনা? আমরার ভিতরে বোমার আগুন নাই, আমরার ভিতরে শাহজালালের এশকের আগুন আছে। যে আগুন দেখা যায় না, যে আগুন ধরা যায় না, পানি দিলে নিবে না। কথা কন না কা? আমরা ওই আগুনের ফুড়া কি ফুরবা, আমারে বোমাইরা জবা করিবা, ফাঁসির কাষ্ট নিবা, তবু নবীর কদম ছাড়বো না। কথা বলে ঠিক কিনা? যতই বোম মারো না কেন, মাজার ভাঙো না কেন, মাজার ভাঙতে পারবা, হৃদয় থেকে মাজার ওয়ালাকে সরানোর ব্যবস্থা নাই, ঠিক কিনা? এই জন্য আজকে আপনাদেরকে অনুরোধ করবো, এই নাতের গজলের বইগুলা ওনার থেকে নিয়ে ছেলেদেরকে শিখাইবেন। দেখেন দুনিয়ার ছেলেরা শিখি ওই ফিচ্ছি ফোলা একটা, এখন মোবাইল খুললে খালি আইয়ে বরিশাল্লা ফোলা গান, ও আল্লাহ মোরে সেনো মো বরিশাল্লা ফোলা। কথা কর না কা? আমি এটার কইতাম না, এটা কইলে খারাপ, কারণ ভিডিও ম্যানারা সুযোগ পাইলে এটা ছাড়ি দিব, ছাড়ি দিলে এখনকার যাব না খারাপ কই বলছে, আমরা জ্বালালি শুরু করে দিয়েছি ক্যাম্পাসারি। কথা কন না কারে? তো এই জন্য এটা কইলাম না, মরে সেনো এতটুকু কইলাম। এই বরিশালে বলা সামান্য বরিশালের গান কয়ে ভাইরাল হয়ে গেছে, আমরা ওই ভাইরাল হইতে চাই না, আমরা আল্লাহ রাসূল মদিনাওয়ালার প্রেমের গান কয়ে মদিনাওয়ালার প্রেমের বাগানে ভাইরাল হতে চাই। কথা কোন ঠিক কিনা? তাই আপনারা এই নাতের গজলের বইগুলো 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আর একটা এনেছে নালাইন শরীফ, যেটা আমার এই বুকের মধ্যে আমি লাগাইছি। নালাইন মানে কি জানেননি? নবীজির ফাও কদমের দুলার জন্য আল্লাহর আরশ পাগল হয়েছে। সুবহানাল্লাহ। নবীর কদমের দুলির জন্য যদি আল্লাহর আরশ পাগল হয়, আচ্ছা আপনারা বলুন তো, এই নবীরে যারা আমার মতন করে তারা ফাতলা জুতা দিয়ে ফিরে দরকার নেই। কথা কন না কা? তারা কি কইতাম তে কোন ধরনের মুসলমান? কারণ এটি তো নতুন মুসলমান, এটি ইহুদির থেকে শিখে শিখে মুসলমানের কালিমা শিখেছে। এক ব্যক্তি হিন্দু লোক কালিমা ফিরে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে শুক্রবার জুমার দিন তো ইমাম সাহেবের সাথে সভাপতির বাড়ি খাইতে গেছি। খাওয়ার পরে এত হাজার হাজার মানুষ এমনি মুসলমান হয়েছে। ছেলেটার পরিবার পরিজন সব তো তালাক তারে দিয়েছে, তেজ্য করে দিছে। সভাপতি কী করছে, তারে আমার গায়ের মতন জুব্বা একটা লম্পা হজের থেকে আইসে, কত আমি তোর জুব্বাটা দিছি। কারণ এতে আজীবন ফিরে বসে ধুতি, এতে কি আর জুব্বার মর্ম বুঝবনি। মাত্র নতুন জুব্বাটা পড়ছে যে হে মনে করছে জুব্বা যেহেতু একবার লম্পা, লুঙ্গি আর ভরা লাগতো না, লুঙ্গি ফালাই দিছে।
তো লুঙ্গি ফালাই এখন মসজিদে আসরের টাইমে গেছে, ইমাম সাহেব তুমি আমার বরাবর দাঁড়াও, আমারে ফলো করে করে নামাজ পড়ো। তো ভালো কথা দাঁড়াইছে, কিছু ফুলাফাইন ফুংডা আছে না, লুঙ্গি যে পড়ছে না হেবেটা যে সেজদা গেছে তার গোল আলু এডি লটকিতেছে। তো গোল আলু যে লটকিতেছে বাচ্চা ফুলাফাইন তো মনে করছে সাইড ধরে সাইডে কেরম লাগে, এতারটা তেমনি মুট করে দৌড়ছে যে এতে মনে করছে মনে হয় মুসলমানের নামাজের নিয়ম এটা, এত একটা ইমাম সাহেবটা ধরে গেছে। এখন ইমাম সাহেবটা দৌড়ছে, ইমাম সাহেব 2 মিনিট পরে কয় হ্যাঁ তো কয় হুজুর করলে হইতো না তো হিসের তাই শুরু হয়েছে। তো এতেরা এরিম না মুসলমান, এতেরা মসজিদে ইমামতি করার লাগা মসজিদে আগুন দিতে পারে, মারামারি করতে পারে। বলেন তো মসজিদ ঘর কার? ওই ঘরে মারামারি চলে। আজ পর্যন্ত কোনো দনের প্রতিবাদ নাই। আজ যদি সুন্নিরা মারামারি লাগতো কইতে বেদাতি ঘুরে জ্বালাই দে, কথা কন না কা? আমরা বেদাতি বলে, তোরা তো বড় বেদাতি, তোরা বড় শিরকি, কারণ তোরা আল্লাহর কোরআন মানস না, আল্লাহর ঘরে বসে দরগা করস। এই ধরনের মুসলমান আমরা চাই না, আমরা চাই ইমানদার হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাই আপনাদেরকে বলবো নবীর কদমের সাফানি ঘরে রাখবেন। ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত বর্ষিত হবে, ওই ঘরে গজব আসবে না, বিপদ উদ্ধার হয়ে যাবে, রুজিতে বরকত হবে। মা বোনেরা সহকারে নেবেন। যে কোনো আয়াতাল কুরসি, নবীর এই দাড়ি মোবারক, সাহাবি গাছ, আংটি মোবারক হাতে রাখবেন, সুমা খাইয়া ঘর থেকে বাইর হইবেন, কোনো রকমের অ্যাক্সিডেন্ট আপনার বিপদ আসবে না। এটা মাথায় তালুকাতে লাগাইবেন, ফ্যাসার কমে যাবে। কারণ রসুলের এই নালাইনের এত পাওয়ার, যেটা আমি বলে শেষ করার মতন আমার পাওয়ার নাই, ক্ষমতা নাই। তাই আমি আপনাদেরকে বলবো হাদিয়া স্বরূপ বরকতান নিয়ে যাবেন 50 টাকা দিয়ে। আরেকটা কথা বলতে চাইছিলাম, গাউসুস সাকালেন বরফির আব্দুল কাদের জিলানী 3 বছরের বয়সী, উনি উঠানে খেলাধুলা করতেছে। খারাপ লাগতেছে আপনাদেরকে? একটু দূরে প্রাণে ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাজান শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। মান কারণু কি রাশিয়া সাওয়াল করবেন বসাইয়া, মান কারণু কি রাশিয়া সাওয়াল করবেন, দিবেন কোন বিজি পরদা উঠাইয়া, করিব সালাম কদম জড়াইয়া, করিব সালাম কদম জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ। বাজান কথাটা না বলে ওইদিকে গেলাম। কুকুর কিতমির, যার জীবনে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, পর্দা ছিল না, কোরআন তেলাওয়াত ছিল না, মুতিয়ে ফানি খরচ করে নাই, ফায়খানা করে ফানি লয় নাই, কথা কন না। কিন্তু ওই কুকুর জান্নাতি হলো কেমনে? এবার শুনে নেন। ওই কুত্তারে প্রশ্ন করলাম, কিতমির রে তোরে কেমনে জান্নাতি বলা হইল? কুত্তা কয় আমার নামাজ লাগে নাই, রোজা লাগে নাই, প্রেম আমার কোন রকমের ইবাদত লাগে নাই। আমি কুত্তা প্রেম করলাম আল্লাহর ওলির সাথে, ওলির ছোঁয়া লাগিয়া, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, ওনাদের ছোঁয়ার কারণে, আমি পবিত্র হওয়ার কারণে, প্রেম করার কারণে ওনার সাথে প্রেম করলাম। ওই প্রেমের বিনিময়ে আল্লাহ আমারে জান্নাতি বানাইছে। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলে রে প্রেমের ডুরি আল্লাহ আর বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাত্র আর দিন, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে।
অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে। গাউসুস সাকালানি বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী দেখতেছে মহিলাটার গর্ভের মধ্যে 7 মাসের বাচ্চা, মহিলাটার হাতে কলার ছড়ি, এক হাতে দুধের বোতল লইয়া আস্তে আস্তে দরবারে ঢুকলেন। দরবারে যাইয়া ওনার আব্বা হুজুরের সালাম দিয়া কদম বসি করলেন। কদম বসি করার পরে হুজুরের কাছে আরজি করে কাঁদে কেঁদে বলে, হুজুর আমার উপায় দেখি না। হুজুর কয়, কাঁদো কেন? কয়, আপনি আগে আমার দুধ আর কলা খান, এগুলা খাওয়ার পরে আমি বলবো। এবার খাওয়া শেষ। খাওয়া শেষের পরে মা জননী কেঁদে কেঁদে কয়, হুজুর গো, আমার পেটের ভিতরে যে বাচ্চাটা আছে 7 মাসের গর্ভধারিণী আমি, আমার বাড়িতে আরো 7টা সন্তান মেয়ে আছে। মেয়ের কারণে আমার জামাইটা আমার ভালোবাসে না। এখন সে নির্ঘাত জানাইয়া দিছে, বাস্তবভাবে সে আমারে বলে দিছে, পেটের বাচ্চাটা যদি আমার মেয়ে হয় আমার সে তালাক দিয়া দিব। হুজুর আমি শুনেছি আপনি নাকি বড় একজন আল্লাহর ওলি, আপনি দোয়া করলে অনেক কিছু পরিবর্তন হইয়া যায়। গাউসে বাকের আব্বার কাছে কয়, হুজুর দেখেন না দয়া করে আমার পেটের ভিতরেটা ছেলে না মেয়ে? আরো বড় করি কোন। এখন প্রশ্ন জাগে কানার দল ও হাইবারা কইব কি জালালি যে কইছে ফ্যাটের ভিতরে মাইয়া না বলা গাউসে বাকের বাপে কইয়া দিত, এটা শারীরিক কথা, বেদাতি কথা, কইব কি কইব না? আরো জোরে কোন। এখন আপনারা কইবেন জালালি ওয়াজ করলে হার ভাঙ্গা করে গো, তোমরা জালালির কথা মানো না। ডাক্তার তো আল্লাহর ওলি না। ডাক্তার গারা চেকআপ করে, আলতা করে, কম্পিউটার দ্বারা ফেডের ভিতরে মাইয়া না ফোলা, এটাও হাইবারা মানে। কথা বলেন। এটার জন্য দলিল চাই না, হাদিস টোকায় না, এজমা টোকায় না, কিয়াস চায় না। আল্লাহর ওলি যদি বইলা দেয় বেলায়েতি চশমা চোখের দ্বারা, কারণ আল্লাহর ওলির জবান হাকিকতে আল্লাহর জবান, এটা হাদিসে কুদসির কথা। আল্লাহ কয় যে এই বান্দা আমার হইয়া যায়, ওই বান্দার চক্ষু আমি আল্লাহর চক্ষু হইয়া যায়, ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। বাজানো গাউসে বাগের আব্বা মুরাকাবা মুশাহাদার মধ্যে বৈশা ওই মহিলারে ডাক দিয়া কয়, মারে মা, তোর গর্ভের ভিতরে যে সন্তান আছে আমার 2 নয়নে দেখলাম এটা মহিলা সন্তান। মেয়ের কথা বলার পরে মা জননী আর কাঁদা রাখতে পারলেন না, হু হু করে কাঁদতে কাঁদতে গাউসে বাগের আব্বার ঘর থেকে আসতেছে। গাউসে বাগ উঠানে দাঁড়ানো অবস্থায়, এই অবস্থায় গাউসে বাগ দেখতেছে আর মহিলাটাকে এইভাবে হাত ব্যাট দিয়া মহিলার সামনে দাঁড়ায় কয়, মা কাঁদেন কেন? সুবহানাল্লাহ। বয়স মাত্র কয় বছর? 3 বছরের গাউসে বাগ বলে, মা আপনি কাঁদেন কেন? আপনার কাঁদার জন্য তো বলছি না, কেন আপনি ওখানে গেলেন? তুমি ছোট ছেলে, আদা ব্যাপারে জাহাজের খবর লইয়া গরু গীতা, তুই নাবালক ফোলাবাই না, আমার ফ্যাডের খবর তুই জানবি গীতা? কমা একটা বার কই আসার না উপকার হইতে পারে। কয়, বাবা রে হুজুর আমি জানি বড় একজন আলেম, আল্লাহর ওলি, আমার গর্ভের মধ্যে 7 মাসের সন্তান, আমি তো আর জানি না এটা ছেলে না মেয়ে। আমার 7টা কন্যা সন্তান মেয়ে আছে উপযুক্ত। মেয়েদের আব্বা বলছে গর্ভধারিণী মেয়েটা যদি ছেলে হয় তাহলে আমার সাথে ঘর করবে, আর মেয়ে সন্তান হইলে আমার সে তালাক দিয়া দিব। বাবারে আমার উপায় নাই, হুজুর বলছে আমার ফেডেরটা মাইয়া হইব। গাউসে বাগ ডাক দিয়া কয়, মা যাইতে টাইমে দেখলাম হাতের মধ্যে কলা ছড়ি আর আরেক হাতে দুধ, এডি কই হুজুরে খাইছে। গাউসে বাগ যাই এখন, হুজুর আমার দুধ কলা ফিরাইয়া দেন, আর নতুবা ফেডেরটারে ফোলা বানাইয়া দাও। আল্লাহু আকবার বলো। তুমি হাসাইনি হুসাইনি আমার নবীর নয়ন মনি, তুমি জিলানির জিলানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। একসাথে বলেন আল্লাহু আকবার। বরফির আব্দুল কাদের জিলানী উঠার থেকে চাইতেছে, মহিলা যায় কো, হুজুর কেন আসছো আবার? আপনি যে আমার দুধ কলা খাইছেন? খাইছি তো। তুমি দিছো? খাইছি। ভালো কথা, আমার এটি ফিরত দেন। কইলে গা? নহলে আমার ফ্যাটেরটারে ফোলা বানাইয়া দেন। এটা তো আমার দ্বারা অসম্ভব, এটা আমি ফাইতাম না। তাহলে আমার খানাটাও ফিরাইয়া দেন, আমি খানার দাবি ছাড়তাম না। হায় হায়। গাউসে বাগের আব্বা কয়, নিশ্চিত এটা কেউ না কেউ তারে শিখাইয়া দিছে। বল তোরে কে শিখাইয়া দিছে রে? একটু মহাব্বতে কোন আল্লাহু আকবার। আজকালকে ওলি আল্লাহর
মানতে চায় না। ওলি আল্লাহর মাজার কেমনে তোমরা ভাঙো? অসংখ্য মাজার ভাঙছে রে, বাংলা সুন্নিয়তের কোনো প্রতিবাদ নাই। এখনো সময় আছে, একসাথে হইয়া সবাই যদি নামেন আর একটা মাজারও হাত দেওয়া হবে না। আর নতুবা সামনে যদি তারা ক্ষমতা আসতে পারে রে, একটা মাজারও রাখবে না রে বাবা, একটা মাজারও রাখবে না। হয়তো কইতে পারেন হুজুর আল্লাহর ওলিরা কেন ধরে না? ওলি আল্লাহ এত সস্তা ধরবে না, এটাই তো কিয়ামতের আলামত। ওলি আল্লাহ ধরিবে হাসরের ময়দান, ইমানদার হইয়া যাইতে পারলে, জিহাদ করে যাইতে পারলে আপনারে ছাড়া নবীর কদমে যাইতো না। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ আলা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধুগণ নবী মুস্তাফায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আব্বারে বড় বীর আব্দুল কাদের জিলানী আল গিলানি শিকায়া দিলেন আল হাসাইনি ওয়াল হুসাইনি। কষ্ট হচ্ছে আপনাদের? কি খারাপ লাগতেছে? ওয়াজ কি সাইরা দিতাম? কারণ আল্লাহর ওলির দরবার রে, মনে করেন না এটা ছোট দরবার। আমি নিজে আজকে প্রমাণ পাইলাম এটা যে মদিনাওয়ালার সাথে কালেকশন। এই দরবারের কালেকশন বাবা শাহজালাল ইমিনীর সাথে। কারণ নিজের চোখে দেখলাম এরকম বৃষ্টি সিজনও হয় না রে বাবা। আমি গাড়ি লইয়া ঢুকছি, অনেকে খেয়াল করছেন আমার গাড়িটা ভিজা ছিল, এত বৃষ্টি পড়েছে। সিটি পার্কটা ফারিতে দেরি, এই যে আপনার বিশেষ করে জোবাইর কামাল এলাকাটার মেন রাস্তাটা রতনপুর, ওখানো পর্যন্ত বৃষ্টি। সাহেববাজার নি গেট করে সাহেববাড়ি গেট, ওই গেটের ওই পাশ পর্যন্ত বৃষ্টি। কিন্তু আমি মনে মনে করি আল্লাহ কোন দরবারে নিতেছ, এমন বৃষ্টি আজকে হইতেছে, মাহফিল মনে চিত্তিসান হইয়া গেছে। কিন্তু আইয়া দেখি যে এটাই আল্লাহর ওলির খেলা। বাজান হক আল্লাহর ওলির দরবারে বিভিন্ন আকার নমুনার মানুষ থাকবে, চিনতে বড় কষ্ট হবে। আজকে আপনাদেরকে হাত জোর করে বলে যাই, এখনো সময় আছে। সিলেটের মানুষ যদি আন্দোলনে নামে, আন্দোলন মানে কি? সরকারের কাছে একটা আবদার, যারা মাজার ভাঙছে তাদের বিচার। কথা বলেন না কেন? আপনার কি তাদের পক্ষে আছেন? তাহলে আপনারা যেমনি গুছিয়ে বই রয়েছেন, আল্লাহ তো দেখে, রসুল তো দেখে। আমরা মাজার ভাঙার বিপক্ষে না পক্ষে? মাজার ভাঙার পক্ষে বুঝি আপনারা? আপনারা কই যেতেন? ও আসতে হইতো না। ও মা গো, আপনারা কি ঘুমাই রয়েছেন না সজাগে আছেন? ইয়ে বাবা, কারা কারা ঘুমান একটু আত্মলা দেন চাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে সোনার জীবন বিফলে গো আমার সোনার জীবন বিফলে, কামলে ওয়ালা আপনাই না পাইলে। কি ওয়াজ করলাম, কি নিয়ে আবার যাবেন? ওয়াজ করছি একটা, বাজ্যা শুনাবেন আর একটা। আমজাদ জালালির দোষক কথা কোন ঠিক কিনা? গুমর ওয়াজ চলবে না, সজাগর ওয়াজ চলবে। আমরা সজাগর ওয়াজ চাই কি চাই না? হাত তোলা দিয়ে দেখুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। গাউসিয়া খায়রিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। সারা বাংলা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান। হাত নামান, রোডে যার লাগতো না, এনতে প্রতিবাদ হয়ে গেছে। কথা কন না, কণ্ঠ দিয়ে, সুর দিয়ে, বিশেষ করে শক্তি দিয়ে, পাওয়ার দিয়ে যারা বলেছেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই সাবাস, এই কণ্ঠের শক্তি
শক্তিটা আপনার মিজানে পাল্লায় বসে যাবে। আজকে যে আসছেন আপনারা, আমার খুব আনন্দ লাগে। এই দরবার, আমাদের দরবারের সিস্টেমে হাজার হাজার মানুষ, কোনো গ্যাঞ্জাম নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই। বিশেষ করে এই এত আদব নিয়ে যদি ওয়াজ শুনে আমল করেন, তবে আজ থেকে বলে যাচ্ছে, শুনে নেন, আমরা সুন্নি, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন। আর মা বোনেরা যেভাবে পর্দার ভিতরে প্রজেক্টর দেখতেছে, একটা পুরুষ যেতে পারে না, এটা আমি পছন্দ করেছি। কারণ মা বোনদেরও এশক আছে, প্রেম আছে। এইভাবে শরীয়ত মেনটেনেন্স করে চললে এই বাতেল কানার দলেরা, ওরা তো সহে দেখে না, ওরা দিন কানা, কথা কন না কান, রাত কানা করলে তো ওরা দিনে সহে দেখে না, রাত্রে কি দেখবে, কথা কন ঠিক কিনা? লালন শাহ বলেছে, বেবে দেখি কানারে হাট বাজার, এক কানা কয় আর এক কানারে, চলো এবার ববের পারে, উহাবি কানা পথ দেখে না, নজদে কানা পথ দেখে না, পথকে ডাকে বারণবার, বেবে দেখি কানারে হাট বাজার। হুজুর কেন কানা বলছেন, কেন কানা বলছেন? হয়তো আমারে বলবেন, হুজুর পাগলা চলে এসেছে, আর আমার সময় শেষ, অসুবিধা না লাগলে ভালো হয়েছে, কানার কারে কানা।